নমস্কার। আজ যদি ইস্টার আমাদের কিছু বলে, তা হলো এই: তুমি সত্যকে লুকাতে পারো, ধামাচাপায়ও রাখতে পারো এবং সমাধিও দিতে পারো, কিন্তু তা সেখানে থাকবে না। প্রভু যিশুর দ্বিতীয় আগমন সেই সত্যের উদাহরণ। জয় যিশু। নমস্কার। প্রভু যিশু, ধন্যবাদ আমাদের অন্তরের দৃষ্টিশক্তি আলোকিত করার জন্য। জয় যিশু, জয় হোক। আমেন। আজ আমরা মারিয়ামের চোখ দুটো কল্পনা করব। হতাশার অশ্রুজলে তারা কিভাবে জ্বলে উঠেছিল এবং দগ্ধ হচ্ছিল। জয় যিশু। নমস্কার। সে প্রথমে আলতো করে ওগুলো মুছে দিচ্ছে, তারপর প্রচণ্ড উত্তেজনার আবেগগত ভাবে মুচড়ে যাচ্ছে, অথচ যন্ত্রণার বাইরেও কিছু একটাতে জ্বলছে। তারা তাকে ধরে নিয়ে গেছিল, খুনও করেছিল, আর এখন তার দেহ সেই পাথরের ঠিক পাশেই ছিল, যা তারা তাকে তার কাছ থেকে অনেক দূরে রাখার জন্য সরিয়ে দিয়েছিল, সেটাও নিয়ে গেছে। এক মুহূর্তর স্থিরতায় যদি আমরা মারিয়ামের অবস্থা পরিস্থিতিটা ভাবি, মাথায় কত যন্ত্রণা, কত প্রশ্ন, কত যুদ্ধ ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কাউকে বলার মতন না ভাষা পাচ্ছিল, না কাউকে বলার মতন সঙ্গসাথী পাচ্ছিল। এই মুহূর্তে আমরা কি করি, কী বা করতে পারি ঈশ্বরের কাছে যাওয়া ছাড়া? ঈশ্বর কোথায়? সামনে উজ্জ্বল আলো থেকে চোখগুলো ঢেকে রাখার সময় তার চোখ কত দ্রুতই না বড় বড় হয়ে গিয়েছিল এবং প্রায় সম্পূর্ণরূপে বন্ধও হয়ে গিয়েছিল। এর মধ্যে হঠাৎ রোমান অস্ত্রর মাটিতে আঘাত করার শব্দ শুনতে পেল। লোকগুলো যখন ধসে পড়ল তখন ধুলো উড়ে যাচ্ছিল, তারপর একটু থেমে যায়। তারপর, আমি জানি তোমরা যিশুকে খুঁজছো, যাকে ক্রুশে দেয়া হয়েছিল। তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন ঠিক তেমনি তিনি পুনরুত্থিত হয়েছেন। এসো, যেখানে তিনি শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। এসো এবং খালি সমাধিটি দেখো। মরিয়াম, যিনি নিঃশ্বাসের সাথে তাকে ডাকছেন, রাবণী, মাস্টার, শিক্ষক, এসো এবং দেখো মারিয়াম, জেকবের মা, যিনি উপাসনায় তার পায়ের কাছে লুটিয়ে পড়েছিলেন। এসো দেখো সিমন, যার নাম যিশু পিতর রেখেছেন এবং যে তার প্রাণকর্তার যোগ্য মৃত্যুর জন্য জোর দিচ্ছিলেন। এসো তার হাত এবং তার পাঁজরের ছিদ্রগুলি দেখো। থমাস, যাতে তুমি বুঝতে পারো যে তোমার জন্য কত মূল্য দিতে হয়েছে। এসো দেখো তোমার ভাই প্রভু যাকব। এসো দেখো আরো 500 জন যারা তাকে দেখে বিশ্বাস করে। এসো দেখো শৌল, খ্রিস্টানদের হত্যাকারী, জাল পৌলে রূপান্তরিত হলো। মহান চার্চের যাজকরা, এসো। শিক্ষকগণ, এসো, যে তিনিই ছিলেন সেই আইন যা তোমরা এত ভালোবাসো। এসো প্রচারগণ, দেখো যে তিনি হলেন রক্তে মাংসে সৃষ্টি সত্য বাক্য। হে ইতিহাস, এসো এবং দেখো যে সামনের স্রোত তার চারপাশে জয়ধ্বনির মতো বেঁকে আছে। এসো এবং দেখো মৃত্যু, তোমার হুল শেষ। এসো এবং দেখো বিশ্বাসী, তোমাকে মূল্য দিয়ে কেনা হয়েছিল, তোমাকে ঘরে স্বাগত জানানো হচ্ছে। এসো সন্দেহবাদী,
সেই ছিদ্র করা হাতটি আজও তোমার দিকে এগিয়ে আছে। এসো, যেখানে সে শুয়েছিল সেই জায়গাটা দেখো। তোমার চোখ সেখানেই স্থির থাকুক, যেখানে সে আগে শুয়েছিল। কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি যাও এবং সুখবরটি ছড়িয়ে দাও। তুমি যা পড়েছ তার সত্যতা এবং তোমার জীবনে এবং অন্যদের জীবনে তুমি যা অলৌকিক ঘটনাগুলি দেখেছ তা তাদের বলো। তুমি যেখানেই যাও সেখানেই কাজ করো। তোমার দয়া, তোমার উদারতা এবং যে কোনো পরিস্থিতিতে তোমার চোখের সততা দিয়ে তাদের আমন্ত্রণ জানাও, যেন তারা এসে দেখে যায়। তিনি পুনরুত্থিত হয়েছেন। ঈশ্বর তাকে জীবিত ঈশ্বরের মুকুট পরিয়েছেন, যিনি সমাধির উপর জয়লাভ করেছিলেন এবং যাদের উদ্ধার করতে এসেছিলেন তাদের জন্য লড়াইয়ে বিজয়ী হয়েছেন। এখন আমরা তার মহিমা গাইছি। হালেলুয়া, জয় যিশু। বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার, খুব ভোরে মারিয়াম ম্যাগডালেন ও অন্য মারিয়াম সমাধিটাকে দেখতে এলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথর সমাধির ওপর, গুহার উপর মুখ থেকে সরিয়ে দিলেন ও তার উপরে বসলেন। তাকে দেখতে বিদ্যুতের মতো এবং তার পোশাক তুষারের মতন সাদা। তার ভয়ে পাহারাদাররা কাঁপতে লাগলো ও আধমরা হয়ে পড়ল। সেই দূত মহিলাদের বললেন, তোমরা ভয় পেও না, কারণ আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর খোঁজ করছো। তিনি এখানে নেই, কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন, যেমন তিনি বলেছিলেন। এসো, প্রভু যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। সৃজনকর্তা ঈশ্বর, আপনার পুত্রের পুনরুত্থান আমাদের নতুন জীবন এবং নতুন আশা দিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ। শত শত কোটি ধন্যবাদ। জয় যিশু। খ্রিস্টীয় আদর্শ অনুসরণে নতুন মানুষ হিসেবে বাঁচতে আমাদের সাহায্য করুন। আমাদের কি করতে হবে তা জানার জন্য জ্ঞান দিন। সেই সব করার ইচ্ছা শক্তি দিন, সেই সব করার সাহস দিন, সেই সব অটলভাবে চালিয়ে যাওয়ার জন্য নীরবতার, স্থির মনের স্নিগ্ধতা দিন এবং তা সব সম্পূর্ণ করার দায়িত্বপূর্ণ মানবতার গভীর শক্তি দিন। আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য শত কোটি ধন্যবাদ প্রভু যিশুর নামে। আমেন। চিরস্থায়ী পিতা পরমেশ্বর দয়াল, যতদিন বাঁচব ততদিন আপনার নামের প্রশংসা করব এবং প্রার্থনায় আরাধনায় আমার দুহাত তুলব। হালেলুয়া, জয় যিশু বলে, কারণ আপনার নিয়মের বিশ্বস্ততা আমার জীবন থেকেও উত্তম। আমরা সারা জীবন আপনার প্রশংসা করব। হালেলুয়া, সব গৌরবের মহিমা আপনার। জয় হোক, যিশুর জয়। অনেক ধন্যবাদ। হালেলুয়া, আমেন।